ড্রেস দেখে বুঝতেই পারছো বেরোচ্ছি কোথাও। হ্যাঁ আমরা বেরোচ্ছি, যাচ্ছি। এরকম সাজটা কেমন হয়েছে আগে বলো সবাই। এইটা তো দেখেইছো তোমরা ড্রেসটা আগে। এটা আমার অ্যানিভার্সারিতে এবারে বর দিয়েছিল, হাজবেন্ড দিয়েছিল। তো আমার তো ভীষণ পছন্দের সারারা সেটটা। তোমাকে কেমন লাগছে বলো। আর আমরা এখন যাচ্ছি, আচ্ছা টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি, সাসপেন্স রেখে লাভ নেই। গণেশ টেম্পল, এখানে বালিগঞ্জ। তো কখনো যাইনি আগে। তো যেহেতু বাপ্পার পুজো চলে আসছে এখন, মানে মনে হচ্ছে সাজিয়েছে বুঝিয়েছে, তো সেই জন্যই যাচ্ছি আর কি। তো চলো পুরোটাই, পুরো ব্লগটাই মানে তোমরা দেখবে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস্তায় যাওয়া প্লাস পুরো মন্দিরের ব্লগ সমস্যায় যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের, দেখো ঠিক আছে। তো চলো। তো দেখো আমাদের ক্যাব চলে এসছে, তোমাদের বললাম ক্যাবে যাবো। আর ওই দেখো আকাশের অবস্থা, সবে মাত্র বৃষ্টি হয়ে গেল একচোট, এখন অবশ্য পরিষ্কারই আছে। তো চলে যাই, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি বালিগঞ্জ। বালিগঞ্জের এই গণেশ টেম্পলটি কিন্তু অনেক পুরনো, খুব খুব বেশি পুরনো না হলেও মোটামুটি কয়েক বছর আগে পুরনো। তো পুরোটাই ডিটেলস আমি তোমাদের বলছি, তবে তার আগে তোমাদের বলে দিই যে তোমরা যারা বাসে বা ট্রেনে যাবে বা মেট্রোতে যাবে তারা কিভাবে পৌঁছবে বা কোন মেট্রো স্টেশনে বা কোন রেল স্টেশনে তোমরা নামবে। অনিল মৈত্র রোড অ্যান্ড কর্নফিল্ড রোডের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরটি মানে এখানে পৌঁছতে যে বাসে করে যারা যাবে তারা নামবে আইটিআই বাস স্টপ অফ গড়িয়াহাট রোডের উপর আইটিআই যে বাস স্টপ সেখানে নামবে। আর যারা মেট্রোতে যাবে তাহলে তাদের জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। আর যারা ট্রেনে করে যেতে চাও তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। আর দেখো আমরা কিন্তু যাচ্ছি এটা ক্যাবে। আর এই যে বালিগঞ্জের এই রাস্তাটা দেখছি, রাস্তাটা কিন্তু প্রচণ্ড ঘিঞ্জি রাস্তা আর প্রচণ্ড কনজাস্টেড। তো যাই হোক পৌঁছে গেছি আমরা, দেখো সামনেই হচ্ছে এই মন্দির। চলো এবার তোমাদের বলে দিই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল মানে মন্দিরের কাজ শুরু হয়েছিল 2014-তে, আর কাজটা কমপ্লিট হয় 2017-তে। সামনেটা বেশ সুন্দর, কিন্তু জায়গাটা স্পেস খুবই কম, খুব ছোট্ট জায়গার মধ্যেই মন্দির, কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পাথরের কাজ করা আর মোজাইক করা আছে। মেঝেটা সামনে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো, ছোট ছোট ফুলের টব রাখা, ছোট ছোট সুন্দর গাছ রাখা। আর যেহেতু সামনেই গণেশ চতুর্থী, মানে ভিডিওটা যেদিন তোমরা পাচ্ছ সেদিন বিকেল থেকেই চতুর্থী লেগে যাচ্ছে, মানে পরের দিনই গণেশ চতুর্থী 7 তারিখ থেকে। আর তো সেই জন্য এই গণেশ চতুর্থী উপলক্ষে মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সমস্ত নিয়মাবলী লেখা, চাইলে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, নিয়ে নিয়মাবলীগুলো একটু পড়ে নিও। এখানে মন্দির কটায় ওপেন হয়, কি কটায় বন্ধ হয়, যাবতীয় নিয়ম সমস্ত কিছু এখানে লেখা আছে। চলো এবার মন্দিরের ভিতরে আমরা যাই। তো দেখো ঢুকে পড়েছি আমরা মন্দিরের ভিতরে। খুব সুন্দরভাবে সাজানো এবং খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। যদিও জায়গা যেমনটা তোমাদের বললাম খুব বেশি বড় নয়, কিন্তু পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। আর সামনেই দেখছো গণপতি বাপ্পার মূর্তি, তো সেখানেও খুব সুন্দরভাবে সাজানো আছে। তবে আমরা যখন গেছিলাম এখানে তখন পুরোহিত কিন্তু ছিলেন না। আর এই মন্দিরে পুজো দেওয়ার আরও একটা বিশেষ ব্যাপার আছে, সেটা আমি তোমাদের বলছি, ভিডিওটা দেখতে থাকো। আমি পুরোটা দেখো, আমি ডিটেলসে সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি। আর
এই মন্দিরে পুজো দেবার পদ্ধতি বলতে, এই মন্দিরে যাবার আগে তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক তারা আগে থেকে মানে নিজের থেকেই তারা ফুল, মিষ্টি বা নারকেল যা যা দিয়ে পুজো দিতে চাও তোমরা সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে যাবে। কারণ এই মন্দিরের মধ্যে কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো কিছু তোমরা কিনতে পারবে না, সমস্ত কিছুই তোমাদের বাইরে থেকে কিনে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, পুরোহিত মশাই আছেন, তিনি পুজোটা দিয়ে দেবেন। আর এই দেখো, গণপতি বাপ্পার মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে, এই দেখো এখানে একটি ভোলে বাবার মন্দির, খুব সুন্দর শিব মূর্তি আছে এখানে, শিবলিঙ্গ, আর সামনে নন্দী মহারাজ বিরাজমান। তো খুব এই পরিবেশটাও মানে এই একই সঙ্গে দুটো মন্দির, এখানটাও এই জায়গাটাও কিন্তু ভীষণ শান্ত পরিবেশটা। এই যে গেরুয়া রঙের বস্ত্র দিয়ে ঢাকা জায়গাটি দেখছো, গাছটি, এর পাদদেশে যে গণেশ মূর্তি, গণপতি বাপ্পার মূর্তি দেখছো, এখানেই কিন্তু পুরনো গণেশ মূর্তিটি ছিল। তো চলো এবার পুরোহিত মশাইয়ের মুখ থেকে সমস্ত কিছু শুনি। প্রায় 7-8 বছর হলো। আচ্ছা আচ্ছা, এর আগে আবার মন্দির ছিল? মন্দিরটা পিছনে যে শিবঠাকুর বসা আছে না, ওখানেই মন্দির ছিল, বুঝলেন? ওখানে মন্দির ছিল, এটা শিফটিং করে এই জায়গাটাকে করে এখানে মন্দির তৈরি করে 7-8 বছর হয়ে গেলো, এখানে চলে এসছে ঠাকুর। ওখানে শিব ঠাকুর রাখা আছে। এ নতুন করে করা হয়েছে? তাও কবে? 2014? হ্যাঁ, 14 থেকে তৈরি হয়েছে, 17 চালু হয়েছে, তাই তো? আচ্ছা, এটা চালায় কারা? এখন আসলে আপনার চন্দ্রনাথ। হ্যাঁ, চন্দ্রনাথ। চন্দ্রনাথ, তা উনি কি ট্রাস্টির লোক নাকি? হ্যাঁ, ওনার ট্রাস্টি আছে। আচ্ছা আচ্ছা, আর ট্রাস্টি নিশ্চয় আরও অনেকে আছে। আর এখানে অনুষ্ঠান বিশেষ করে মানে বিশেষ করে আপনার গণেশ পুজোতে হয়। গণেশ পুজোর সামনে আসছে। হ্যাঁ। আর এটা সরস্বতী পুজোর আগের দিন হয়, আবার মন্দিরে প্রতিষ্ঠা দিন। ও, সরস্বতী পুজোর আগের দিন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, ওই দিনটা বড় করে অনুষ্ঠান হয়। সেম হয়। আচ্ছা আচ্ছা, ওই দুটো পুজোটা হয়। আচ্ছা, এছাড়া আর কোনো অনুষ্ঠান? না, এমনি অনুষ্ঠান আর অন্য কিছু নেই, এমনি সাধারণ পুজো হয়। আর দুর্গা পুজো। দুর্গা পুজো হয় এখানে? এখানে নয়, পাশে ওই যে শিব মন্দির আছে, হলঘরটা আছে, এই বিল্ডিংয়ের হলঘরটা। আচ্ছা, ওইখানে দুর্গা পুজো হয়। দুর্গা পুজো হয়? বা 14 বছর হবে। আর এছাড়া এইটা হলো, আর এখানে এমনি পুজো দেওয়ার কি ব্যাপার, মানে কীভাবে পুজো দিতে হয় এমনি দিন এলে? মানে এই যে গণেশ ঠাকুরের যে পুজো হয় না, এটা কীভাবে পুজো দিতে হয়, মানে কী প্রস্তুতি নিয়ে তারা আসবে? ওরা যদি মিষ্টি নিয়ে আসেন পুজো দেন, ফুলমালা, নারকোল, কোনো কাপড় দিতে পারে, কেউ যদি মালা থাকে কাপড় দেন, হ্যাঁ, আর নারকোল, ফুল, মিষ্টি এগুলো নিয়ে এলে আপনি পুজো দিয়ে দেবেন। আর এছাড়া এটা কখন খোলা থাকে মন্দির? সকাল 6টা থেকে 11টা, হ্যাঁ, আর বিকালে 5টা থেকে 9টা। আর এমনি কোনো মানে ভোগের কোনো ব্যবস্থা আছে যে কেউ এলে ভোগ পাবে বা কিছু? না, ভোগের আগে আমাদের ছিল, ওরা যদি বন্ধ হলো, খিচুড়ি ভোগ হতো, এটা বাইরে সাপ্লাই দিতে হয়, সবাইকে দেওয়া হতো। এখন ওটা ভোগরা যেন বন্ধ করা হয়। করোনার পর থেকে বন্ধ আছে? হ্যাঁ, যদি ইনকেস কেউ যদি এসে হঠাৎ পৌঁছে গেলো প্রসাদ থেকে, প্রসাদ আগে হয়। আর যে কেউ যদি মানব থাকে, আমরা একটু ভোগ করবো, কি 10 জন কি 50 জন খাওয়াবো। মানে এখনও যে কেউ এসে পুজো দিতে পারবে, হ্যাঁ, সে তার সব কিছু নিয়ে আসবে, আপনি পুজো দিয়ে দেবেন, এই একটা। আরেকটা হলো যে অনুষ্ঠানগুলো হয় তখন তো দুর্গা পুজো হয়, গণেশ পুজো হয়, গণেশ চতুর্থী, আর একটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আগের দিন সরস্বতী পুজো, হ্যাঁ, মানে ওই দিন সরস্বতী পুজোর আগের দিন এটা প্রতিষ্ঠা হয়েছিল মন্দির, আর মন্দিরটা নতুন করে। একটা ভালো দিন রাখা যাবে, ওটাই গণেশ চতুর্থী আছে, চতুর্থী আছে, গণেশ পুজো। হ্যাঁ, পঞ্চমীতে ভালো সরস্বতী দিন, পুজো। ভালো দিনটা আছে, ওই জন্য ওই দিবসটা রাখা আছে। ঠিক আছে, তাহলে তোমরা শুনলে যে এরকম উনি বললো কী কী করতে হয় পুজোর।
এই মন্দির যাদের সেই ট্রাস্টিদের গোশালাও আছে এখান থেকে, মানে এই মন্দির থেকে 27 কিলোমিটার দূরে। এই দেখো লেখাই আছে এক বারুইপুর। তোমরা ওখানেও যেতে পারো, গোমাতার সেবা করতে পারো। এই দেখো, যদি ডিটেলসে জানতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা জেনে নেবে। তো চলো বন্ধুরা, দারুণ সুন্দর একটা সন্ধে কাটিয়ে গণপতি বাপ্পার মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভীষণই ভালো লাগলো পরিবেশ, ভীষণই ভালো লাগলো মন্দিরটা। তোমরাও এসো এখানে, আর অবশ্যই বলো আমার ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।